আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা শরীর কমাইতে চাও, খায়া খায়া খালি মোটা হয়ে গেছো আমার মতো, তারা যদি ওজন কমাইতে চাও তারা আমার আজকের এই টিপসটা ফলো করো, তাহলে অবশ্যই ওজন কমবে। তো আজকে আমি বানাবো হচ্ছে ওটস। আমি প্রতিদিনই ওটস খাই, যেভাবে ওটস খাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার। তো প্রথমে নিয়ে নিচ্ছি ওটস, আর এটা কি ওটস তা আমার নাম মনে নাই। তো ওটস নিয়ে নিচ্ছি 2 চামচ। আমি 3 জন মানুষের জন্য বানাইছি, তা লাস্টে আবার একটুখানি ওটস দিয়ে নিয়েছিলাম। তো 2 চামচ ওটস দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে যে চিয়া সিড। আর এই যে চিয়া সিড যে কতটা উপকার আমাদের শরীরের জন্য, যারা চিয়া সিড খায় তারাই জানে। আমি সাজেস্ট করব যাদের ডায়েট নেই তারাও চিয়া সিড যত প্রতিদিন সকালে খায় পানি দিয়ে গুলায়। তারপর চিয়া সিড 2 চামচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে যে টক দই। টক দইটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তারপর যারা ডায়েটে থাকে তাদের জন্য তো টক দই খেতেই হবে শরীরের জন্য। তো টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে লিকুইড দুধটা পরিমাণ মতোই দিছি, একটু বেশি করেই দিছি কারণ এটা পরে ফুলে উঠবে। এজন্য দুধটা বেশি করে দিয়ে এটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 15 মিনিটের। আর এই সময়টাতে এই ওটস আর হচ্ছে যে চিয়া সিড যে দিচ্ছি এগুলা সব ফুলে উঠবে, ফুলে এটা আরও ভারী হয়ে যাবে, এই গ্রেভিটা আর একটু ভারী হবে, এই জন্য দুধটা বেশি করে দিচ্ছি। তো এই যে ফ্রিজ থেকে নিয়ে আসছে, দেখছেন কতটা ভারী হয়ে আসছে। তো এর উপরে এখন দিয়ে দিব কিছু ফ্রুটস। তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে যে গোল গোল করে কাইটা রাখা কলাটা দিলে খাবারটা মিষ্টি মিষ্টি লাগে। আরেকটা কথা, এই খাবারে কিন্তু ভুলেও চিনি দেওয়া যাবে না। আপনারা চাইলে মধু দিতে পারেন, আমি মধু দিব না কারণ আমার মধু খাইতে ভালো লাগে না, এই জন্য আমি মধু দিতেছি না। আপনারা চাইলে মধু দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কতগুলো আনারটা দিয়া, তারপর দিয়ে দিচ্ছি কিচমিচটা দিলে মুখের ভিতরে যখন খাবেন দাঁতে কামড় লাগলে মিষ্টি মিষ্টি লাগবে, তার লাগে কিচমিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম কাটুকুচু করে একটু দিয়ে দিচ্ছি। তারপরে আর কি এটা এখন সুন্দর করে চামচ দিয়ে ঘাটুকুটু করে। তো গাইস, আমার ওটস তৈরি করা শেষ। আপনারা চাইলে এখানে আরো কিছু ফ্রুটস দিতে পারেন আরো মিষ্টির জন্য, তারপর হচ্ছে যে মধুও দিতে পারেন। তবে আমি আর কিছু দিচ্ছি না, আমি এভাবেই প্রতিদিন বানাই, এভাবেই খাই। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ওটসটা চাইলে তোমরা রাত্রেবেলা সুন্দর করে বানায়া ফ্রিজে ধুইয়া খাই, পর সকালবেলা কিছু ফলের সাথে মিশিয়ে খাইতে পারো। আবার সকালবেলা বানায়া রাত্রের জন্য ধুইয়া দিতে পারো নর্মাল ফ্রিজে। তো এইভাবে করে 2 টাইম খাইতে পারো, কারণ 2 বার বানাইতে গেলে দেখা গেছে যে ঝামেলা লাগে। আর যারা নিয়ে আমার মতোই অফিস করো, সকালবেলা ঘুম থেকে ওইটা অফিসে যাও, তাদের জন্য তো এটা বানানো সমস্যা হয়ে যায়। এই জন্য তারা কি করবে, রাত্রেবেলা এটাকে চিয়া সিডসের আর হচ্ছে যে ওটসের যে দুধের মিশ্রণটা এটা বানায় ফ্রিজে নর্মাল ফ্রিজে রাইখা দিবা, সকালবেলা ফ্রুটস দিয়া এটাকে মিশাইয়া খাইয়া অফিসে চলে যাবা। আমি এভাবেই খাই, রাত্রে বানায় রাখি, সকালে খাইয়া অফিসে চলে যাই। তো যারা হচ্ছে যে ডায়েট করো না তারা এটাকে চিনি দিয়ে খাইতে পারো। আর আমরা যারা হচ্ছে যে চিনি ছাড়া মিষ্টি ছাড়া খাই, তখন খাওয়ার সময় চেহারা দেখলে বোঝা যায় যে খাবারটা আসলে কতটা মজার। দেখতে লোভনীয় লাগলেও খাবারটা আসলে অতটা মজা লাগে না, চিনি ছাড়া যেন স্বাদই নাই। তো যাই হোক, তারপরে শরীরের জন্য খাইতে হয়, কিছু করার নাই, ভালো থাকার জন্য শরীরের যত্ন নেওয়ার জন্য এই ডায়েট আমার করতেই হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।